বন্ধুরা, এই ক্লাসে আমরা লিঙ্গ সম্পর্কে জানব। শব্দের মধ্যে এমন একটি চিহ্ন থাকে তা দিয়ে ফারাকটা বোঝানো যায়। শুধু মানুষের ক্ষেত্রে নয়, তা প্রাণীদের ক্ষেত্রেও হয়। এই ধরনের চিহ্নকে আমরা লিঙ্গ বলি। লিঙ্গ চার রকমের: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয় লিঙ্গ। এমন কিছু শব্দ আছে যেগুলো দ্বারা পুরুষ বা স্ত্রী পুরুষকে বোঝায়, সেটা হচ্ছে পুংলিঙ্গ। এমন কিছু শব্দ আছে যেটা হচ্ছে স্ত্রীকে বোঝায়, সেটা স্ত্রীলিঙ্গ। এমন কিছু শব্দ আছে যেগুলি পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায়, সেগুলি উভয় লিঙ্গ। আর হচ্ছে এমন কিছু শব্দ আছে যা পুরুষ স্ত্রী কোনো কিছুই বোঝায় না, সেগুলি ক্লীবলিঙ্গ। যেমন হচ্ছে ঘর, বাড়ি, টেবিল, চেয়ার, কালি, কলম ইত্যাদি। প্রথমে আ যোগ করে স্ত্রীলিঙ্গ, সদস্য যোগা সদস্যা, শিষ্য যোগা শিষ্যা। এবার হস্যই বা দীর্ঘই যোগ করে ছাত্র যোগ ই দীর্ঘই ছাত্রী, আর তরুণ যোগ হস্যই তরুণী। এবার আনি বা নি যোগ করতে ভব যুক্ত আনি ভবানী, শিব যুক্ত আনি শিবানী। পুংলিঙ্গ শেষে ইনি যোগ করে অভাগা যোগ ইনি অভাগিনী। যেসব পুংলিঙ্গবাচক শব্দের শেষে অক আছে সেগুলির সঙ্গে ইকা যোগ করে অধ্যাপক অধ্যাপিকা। আবার এমন কিছু শব্দ আছে যারা স্ত্রীলিঙ্গের রূপটাই অন্যরকম: ছেলে, মেয়ে, দাদা, দিদি, বর, কনে, কর্তা, গিন্নি, পুত্র, কন্যা, ভূত, পেতনি ইত্যাদি। এছাড়া কিছু উভলিঙ্গ শব্দ আছে যাদের আগে পরে স্ত্রীবাচক শব্দ যোগ করা হয়: কবি, মহিলা কবি, বেনে, বেনে বউ। আবার কোনো শব্দের পুরুষবাচক চিহ্নের পরিবর্তে স্ত্রীবাচক চিহ্ন যোগ করা হয়: বোনপো, বোনঝি, বেটা ছেলে, মেয়ে ছেলে, ভদ্রলোক, ভদ্র মহিলা। এছাড়াও পুংলিঙ্গবাচক শব্দের শেষে যদি বান বা মান থাকে তাহলে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বতি বা মতি হবে: বুদ্ধিমান, বুদ্ধিমতী, গুণবান, গুণবতী।